দেখো গতকাল তোমাদের আমি ফোর্থ সেমিস্টারের যে রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের যে কোশ্চিন প্যাটার্ন সেটা নিয়ে। তোমরা জানো যে তোমাদের মোট 40 নম্বরের পরীক্ষা হয়, বা এবছর ফোর্থ সেমিস্টারেও 40টা নম্বরের পরীক্ষা হবে। এই 40 নম্বরটা 3 ভাগে ভাগ করা হয়েছে। 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন আর 6 নম্বরের প্রশ্ন। 2, 4 আর 6 এরকম করে ভাগ করা হয়েছে। দেখো 2 নম্বরের প্রশ্ন আসবে 5টা, হলো তাহলে 10। 4 নম্বরের প্রশ্ন আসবে তোমাদের 3টে, 3 4 12, এবং 6 নম্বরের প্রশ্ন আসবে 3টে, অর্থাৎ 18। 10 আর 12 মিলে হলো 22, আর 18 40 নম্বর। তো এই মোট 40 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। তাহলে আমি আরেকবার করে রিপিট করছি। 2 নম্বরের প্রশ্ন 5টা আসবে, 4 নম্বরের প্রশ্ন আসবে 3টা, এবং 6 নম্বরের প্রশ্ন আসবে 3টা। এই মোট হলো গিয়ে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। এবার কোন অধ্যায় থেকে কোন ধরনের বা কোন মানের প্রশ্ন আসবে সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এগুলোকে ক্লিয়ার করলাম। এবার তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলে দিয়েছে যে প্রত্যেকটা প্রশ্নের একটা করে অল্টার প্রশ্ন রাখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন তোমরা 2টো করে পাবে। প্রথম প্রশ্ন পাবে এবং অথবা দিয়ে আরেকটা প্রশ্ন পাবে। এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে। দেখো আমি সিলেবাসটা দেখাচ্ছি। এটা হলো তোমাদের সিলেবাস। তো এখানে দেখো বিষয়টা, একদম নতুন সিলেবাসের এই অংশটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। দেখো প্রথম অধ্যায় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস, কি কনসেপ্ট অ্যান্ড পলিটিক্যাল ডক্ট্রিনস থেকে শুধুমাত্র 2 নম্বরের একটা প্রশ্ন আসবে, মানে 2 নম্বরে একটা প্রশ্ন আসবে। কিন্তু দেখো লেখা আছে 1 out of 2, মানে মেনলি আসলে 2টো প্রশ্ন আসবে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা লিখতে হবে। 4 নম্বরে কোনো প্রশ্ন আসবে না, এবং 6 নম্বরের একটা প্রশ্ন আসবে। এই হলো 6 আর 2 8 নম্বর প্রথম অধ্যায় থেকে। ক্লিয়ার হলো যে 2 নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে একটা আসবে, আর 6 নম্বরের প্রশ্ন একটা আসবে। কিন্তু দেখো দুটোতেই লেখা আছে 1 out of 2 কোশ্চেন, মানে 2 নম্বরের কোশ্চেনে যে প্রথম চ্যাপ্টার থেকে আসবে সেটা 2টো আসবে, তোমাদের যে কোনো একটা লিখতে হবে, মানে অর থাকবে। প্রত্যেকটা প্রশ্নে তোমাদের একটা করে অর থাকবে। এটা যথেষ্টই একটা ভালো খবর তোমাদের জন্য। নেক্সট যে চ্যাপ্টারটা, মেজর রিজিওনাল অর্গানাইজেশনস, অর্থাৎ প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ, যেটা অধ্যায়টা, সেখান থেকেও সেমভাবে একটা 2 নম্বরের প্রশ্ন আসবে এবং একটা 4 নম্বরের প্রশ্ন আসবে। কোনো রকম 6 নম্বরের প্রশ্ন থাকবে না। 3 নম্বর অধ্যায় গ্লোবালাইজেশন, এখান থেকে বা বিশ্বায়ন, এখান থেকে 2 নম্বরের বা 4 নম্বরের কোনো প্রশ্ন আসবে না, শুধুমাত্র 6 নম্বরের একটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। কিন্তু এখানে দেখো 1 out of 2 কোশ্চেন, মানে 6 নম্বরের 2টা প্রশ্ন দেওয়া হবে। হ্যাঁ, ফার্স্ট প্রশ্ন থাকবে, আর অর দিয়ে নেক্সট একটা প্রশ্ন থাকবে। তো এই দুটার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে। এই সুবিধাটা তোমাদের করে দিয়েছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার, অর্গানস অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। এই অধ্যায় থেকে একটা 2-এর প্রশ্ন এবং একটা 6-এর প্রশ্ন আসবে। এই অধ্যায়টা তোমাদের সবচেয়ে বড়। হ্যাঁ, খুব ভালো করে পড়বে, বা আমিও যখন পড়াবো চেষ্টা করব যে ডিটেলসগুলো তোমাদের সামনে খুব ভালো করে বলার। নেক্সট দেখো যে কন্টেম্পোরারি সিভিল সোসাইটি মুভমেন্টস ইন ইন্ডিয়া, অর্থাৎ নাগরিক সমাজের যে আন্দোলনগুলো সেগুলো। এই চ্যাপ্টার থেকে তোমাদের 2-এর একটা প্রশ্ন এবং 4-এর একটা প্রশ্ন আসবে। নেক্সট শেষ অধ্যায়, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস
অ্যান্ড লোকাল সেলফ গভর্নমেন্ট, যেটাকে বলে যে সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন, সেখান থেকে একটা 2 নম্বরের প্রশ্ন এবং একটা 4 নম্বরের প্রশ্ন আসবে, 6-এর কোনো প্রশ্ন থাকবে না। তাহলে তোমরা একটু ভালো করে বিষয়টা দেখো যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায়, এই কয়টা অধ্যায় থেকে 2-এর প্রশ্ন আসবে। 4-এর প্রশ্ন শুধুমাত্র আসবে 2, 5 আর 6, এই 3টে অধ্যায় থেকে। আর বড় প্রশ্ন অর্থাৎ 6 নম্বরের যে প্রশ্ন তোমাদের 1 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় এবং 4 নম্বর অধ্যায় থেকে আসবে। এই যে টোটাল এইটা হচ্ছে তোমাদের কোশ্চিন প্যাটার্ন। তো এইভাবেই চ্যাপ্টারগুলোকে ধরে চ্যাপ্টারগুলোর নম্বরগুলোকে ধরে তোমাদেরকে প্রস্তুত হতে হবে, তাহলেই পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করা যাবে। এবং তোমরা যখন পড়াশোনাগুলো করবে তখন এই বিষয়গুলোকে সবসময় মাথায় রাখবে যে কোন ধরনের প্রশ্নগুলো আমাকে পড়তে হবে বা এই অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসবে। এই হচ্ছে আজকের বক্তব্য। যাই হোক, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কয়েকদিনের মধ্যে আমি আসল আলোচনায় বা 4 নম্বর টপিকের চ্যাপ্টারের যে আলোচনা সেটা আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ।